যারা আমাদের এসবের মধ্যে ঢুকতে এমনকি দাদার সঙ্গে কোনো সম্পর্ক পর্যন্ত রাখতে বারণ করেছে, তাদের বাবা আমায় বলেছে অসময়ে আমার দাদার পাশে দাঁড়ানো উচিত। তোমরা কি চাও আমি ঠাকুরদার অবাধ্য হই? হ্যালো হ্যালো পুপে, আমি ঠাম্মি বলছি। হ্যাঁ ঠাম্মি বলো। বলছিলাম যে তুমি আমার প্রস্তাবটা নিয়ে ভাবলে কিছু? আসলে ঠাম্মি, আমার বাড়ির পরিস্থিতিটা না জানালে তুমি কিছু বুঝতে পারবে না। তো বেশ, তো তোমার কখন সময় হবে বলো, আমি বাড়িতে থাকবো। ঠাম্মি, বাইরে কোথাও দেখা করলে হয় না? পুপে, তুমি নিঃসংকোচে আমাদের বাড়িতে এসো। তুমি আসবে জানলে গোড়া বাড়িতে থাকবে না। না না, আমি আমি সেই কথা বলিনি ঠাম্মি। সব কথা কি মুখে বলতে হয় পুপে? যাকে, তুমি কখন আসবে আমায় জানিও। আমি এখন রাখি। ঠিক আছে। পুপে, গুহায় সিংহ নেই। চল পুপে, আমরা আজ সেলিব্রেট করি। কি যে বলিস না মিষ্টুদি, আমি কিছুই বুঝতে পারি না। আরে বাবা, আজ জেঠুমনি সকালে দিল্লি গেছে, আর বাবাও নাকি কোন একটা এক্সিবিশনে গেছে। পুপে আজ সোনার তরীর শাসকহীন। কি রে, ধুর বলে দিলি? আমি বাবা দাদার সঙ্গে দেখা করতে যাব। কবে থেকে দাদার সঙ্গে দেখা হয় না বলতো? সেই ভাইফোঁটার দিন এত কিছু কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে আর দাদার সঙ্গে দেখাই হয়নি। আমি যাচ্ছি, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে চটপট রেডি হয়ে নাও। দাদা কোথায়? দাদা ঘুমোচ্ছিস? আরে তুই কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? বস। কিরে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। দাঁড়া, তোদের জন্য একটু চা দিতে বলি। দাদা, আমরা এখানে চা খেতে আসিনি রে। আচ্ছা, আমি একটা কথা বলতো, আমরা যখনই এখানে আসি তুই এত ফর্মালিটি করিস কেন? আমরা কি এমনি তোর সাথে দেখা করতে আসতে পারি না? এমনি জাস্ট তোর বন্ধুদের মতো। পারিস, নিশ্চয়ই পারিস, কিন্তু তার আগে চল চল চল, আরাম করে এখানটাতে বস। বস। এইবার এক এক করে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস বস। নে, এইবার এক এক করে তোদের নালিশগুলো কর, আমি শুনি। নালিশ কেন বলছিস রে দাদা? আমরা ভাবলাম অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি, তা একবার দেখা করে আসি। আসলে আজ জেঠুমনি বাড়িতে নেই, তাই ভাবলাম একবার তোর সঙ্গে দেখা করে যাই। কি রে পুপে, বল, তাই না? তাই কি? আমার কিন্তু তোর গলা শুনে একটু অন্যরকম মনে হচ্ছে। দেখ দাদা, খাইকে বাঁচানোর জন্য তুই তোর বন্ধুদের সাহায্য নিচ্ছিস। ওরা একটা চ্যারিটি শো করছে টাকা তুলে দেওয়ার জন্য। তুই একবারও আমায় ডেকে কিছুটা বলার প্রয়োজনটুকু বোধ করলি না? বলে কি হতো? তুই কি সোনার তরীর শিবির ছেড়ে আমার সত্যি কোনো সাহায্য করতে পারতিস না? তোদের সেই সাহায্য করতে দেওয়া হতো? কিন্তু দাদা, আমরা তোকে সত্যিই সাহায্য... আমি সোনার তরীর ছেলে মিষ্টু। ও বাড়ির পরিস্থিতি, তোদের কন্ডিশন আমি খুব ভালো করে বুঝি, তাই আর তোদের বিব্রত করতে চাইনি। তোকে সাহায্য করার জন্য এতটুকু বিব্রত হতে আমাদের কোনো অসুবিধা হয় না রে দাদা। আজ ঠামি এসেছিল,
আমায় জিজ্ঞেস করেছে আমি এই নাটকটা করতে পারি কিনা। তুইও তো একবার আমায় এই কথাটা বলতে পারতিস রে দাদা। ঠাম্মি তোকে নাটকে নায়িকা হওয়ার জন্য বলেছেন? পুপে শোন, আমার জন্য তুই আর নতুন করে কোনো ঝামেলায় জড়াস না। বলেন, অনুরোধ করেছেন। দাদা, আমি এই নাটকটা করলে যদি তোর এতটুকু সাহায্য হয়, তাহলে সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলতে পারলি না? বোনেদের ওপর তোর তোর কি এতটুকু দাবি নেই? দাবি ছিল, ভরসা ছিল, পসেসিভনেস ছিল, কিন্তু ভাইফোঁটার দিন সারা সকাল তোদের গিফটগুলোর সামনে রেখে অপেক্ষা করতে করতে আমি সমস্ত দাবি, সব ভরসা উইথড্র করে দিলাম। ওটা কি হচ্ছে ভম্বল? ভদ্রলোকে তো চিরুনি দিয়ে চুল আঁচড়ায় জানি। আমিও জানি, কিন্তু আমার এতেই হয়ে যায়। তোমায় আর মানুষ করতে পারলাম না। কোথাও বেরোচ্ছ বুঝি? হ্যাঁ, ওই আমার পুরনো পাড়ার বন্ধুরা ফোন করেছিল কাল। ওদের ধারণা আমার নাকি নাম হয়ে হেভি ঘ্যাম হয়ে গেছে, তাই ভাবছি দেখা করে আসি গিয়ে। সে ঠিক আছে, কিন্তু রাস্তায় বেরোলে লোকে তো একটু ভদ্রলোকের মতো জামা কাপড় পরে। তো তুমি কি পরেছো বলো তো? একটা ছেঁড়া রং ওঠা প্যান্ট আর একটা জামা, তাতে কি যে লেখা আছে তার কোনো মাথা মুন্ডু নেই। কেন? আমাকে তো এতেই সুন্দর লাগে, দেখুন ভালো করে। আমার দেখা আছে ভম্বল, নতুন করে দেখতে হবে না। সেটা তো কথা না, তুমি এখন সব বিখ্যাত লোকেদের সঙ্গে মেলামেশা করছো, কত সব নাম করা লোকেদের সঙ্গে, সেলিব্রিটিদের সঙ্গে তোমার ওটা বসা। তোমার তো পোশাকগুলো এবার বদলানো দরকার। বুঝেছি, আপনার আর আমাকে পছন্দ হচ্ছে না, না? ওরে বাবা, আমার তোমাকে সবসময় পছন্দ, কথা তো সেটা না, কথা হচ্ছে বাইরের লোকেদের জন্য। গুলি মারুন তো। না ভম্বল, তুমি কালই আমার সঙ্গে বেরোবে, কিছু ফর্মাল জামা কাপড় কিনতে হবে। ময়ূরের পেখম লাগালে কি আর কাককে ময়ূর করা যায় দিদি ঠাম্মি? কাক হয়ে তুমি যদি তাবড় লোককে তাক লাগিয়ে দিতে পারো, তাহলে আমার কাকই সই। না দিদি ঠাম্মি, হাজার চেষ্টা করলেও আপনি আমাকে জাতে তুলতে পারবেন না। বললেই হলো। দেখলাম তো তোমার পারফরমেন্স, শুনলাম না রেডিওতে সেদিন। তোমার ধারে কাছে থেকেও আসতে পারিনি ভম্বল। কিন্তু তবু আমি সেই রাস্তা থেকে উঠে আসা সিঙ্গারই রয়ে গেছি, আর তাই রয়ে যাব। ভম্বল, আবার তুমি? না দিদি ঠাম্মি, এই নিয়ে আমার কোনো দুঃখ নেই, বিশ্বাস করুন। কিন্তু আমি তো দেখি রাস্তায় বাউলরা গান করে, ট্রেনে কত লোকে গান গেয়ে গিয়ে ভিক্ষে করে, কি অপূর্ব গলা সব। তারা বুঝি কোনো আর্টিস্টের চেয়ে খাটো, কিন্তু তাদেরকে লোকে না বড় বড় আর্টিস্টদের সঙ্গে এক গোত্রে ভাবতে পারে না। আমাকেও তেমনি। এই তোমার ভুল ধারণা ভম্বল। মোটেই না। প্রমাণ চান? আপনার নাতনিকে জিজ্ঞেস করুন, ও তো গেছিল রেডিওর প্রোগ্রামে। পুপে? পুপে গিয়েছিল রেডিও প্রোগ্রামে? হ্যাঁ, আমার সঙ্গে পারফর্ম করতে হবে শুনে পালিয়ে গেলেন। পুপে গান না গিয়ে চলে গেল? ঠামি, ওভাবে হয় না ঠামি। আমি মনে করি রবীন্দ্রনাথের গান না জেনে না শিখে পাঁচমিশালি সুর তাল মিলিয়ে দিলে কেউ সেটা গাইতে পারে না ঠামি। আমি যেটা বিশ্বাস করি না সেটার সাথে আমি আসছি ঠামি। আমি রূপে তোমার